আমি দু চারটে কথা বলবো ফেসবুক বিষয়ে, এমন কিছু বলবো না। আমি একটা খবর পেলাম এখানে আসার পরে, যেটা হচ্ছে সামান্য একটা ফেসবুক আইডিতে যে দুটো চারটে সেটিং থাকে বা কপিরাইট ভিডিও থাকে, সেগুলোকে ঠিক করার জন্য কিছু মানুষ বিজনেস করছে। এই যে বিজনেস, এটা আমরা যারা একটুখানি উঁচুতে উঠে গেছি তারা মিনিমাম একটা হলেও আমরা 8 থেকে 10,000 টাকা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করি। তা আমাদের উচিত ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই শান্ত থাকা, সেটা নিয়েই সন্তুষ্ট থাকা। তা যারা এই কাজগুলো করছো, যে একটা ফেসবুক আইডি ঠিক করার নামে 500, 700, 1000 টাকা, 5000 টাকা করে নিচ্ছ, তাদেরকে আমি বলি shame on you, তোমাদের লজ্জা থাকা উচিত। কারণ ফেসবুকটা কারা করতে আসে? যারা কোটিপতি তারা করতে আসে না। আমাদের মতো ছাপোষা মানুষ, গরিব মানুষ, দিন আনা দিন মজুর খেটে খাওয়া মানুষ, তাদের কাছে 500 টাকা মানে 50,000 টাকা সমান। তাই এই যে যারা পয়সা নিয়ে ফেসবুক প্রোফাইল ঠিক করার জন্য এই করছো, তাদেরকে আমি বলি যে তোমাদের মতো মানুষ সঞ্জয় বাচ্চির সামনে কোনদিন আসবো না। তাহলে আমি তাদের ডানাতে ভাবে পাওয়ার দিয়ে চলো। আমরা সবাই গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। তোমাদের এই কমল এখন সপ্তাহে একটা দিন তোমাদের সময় দেবে কমল। একে টোটাল প্রসেস জানিয়ে দিয়েছি, আজকে অন মাইক বলছি। ও যদি কারোর কাছ থেকে 1 টাকা চায়, তোমরা খালি আমাকে একটা মেসেজ করবে। তাহলে মেসেজ করলে কি হবে জানো তো? আমার জুতা আর ওর গান। আমি ওকে পুরো প্রসেসটা শিখিয়ে দিয়েছি। দাদা ভাইকে কথা দিয়েছি, দাদা ভাইয়ের কথা অনুযায়ী আমি কাজ করব। তোমরা কেউ 1 টাকা দেবে না। তোমরা কেউ কি 1 টাকা ইনকাম করতে পেরেছো ফেসবুক থেকে? তাহলে তোমরা দেবে কেন? তুমি এসছো একটা খেটে খাওয়া মানুষ, মাসে 9,000 টাকা ইনকাম করে, খেটে 9,000 টাকা ইনকাম করে। সে চায় আমি যদি ফেসবুক থেকে আর 2,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার সংসারটা ভালোভাবে চলবে। সেখানে কিছু নোংরা মস্তিষ্কের মানুষ ফেসবুক ঠিক করার নামে মানুষের কাছ থেকে 300, 500, 200 করে ভিক্ষে করছে। তো তোদের কি ফেসবুক টাকা দেয় না? এই যে কোমর দুলিয়ে ডান্স করে, হ্যাঁ, নগ্ন ভিডিও বানিয়ে কি ইনকাম হচ্ছে না? গরিব মানুষের মাথায় বাড়ি মেরেও কি খেতে হবে? তাদের তো লজ্জা থাকা উচিত। শোনো, আমি একটা কথা বলি, কাক এমনই একটা জন্তু, তার মুখ যদি তুমি সোনা দিয়েও বাঁধিয়ে দাও, সে কিন্তু ডাস্টবিনের ময়লাই খাবে। আর কুকুরের লেজ 10 বছর যদি তুমি ঘিয়ে ভিজিয়ে রাখো তো সোজা হবে। এইসব মানুষরা বলে লাভ নাই। তবে এই যে কমলকে আমি বলে গেলাম, তোমরা কমলের কাছে আসবে, এর বাড়ির ঠিকানা তোমরা নিয়ে নাও। একে পুরো প্রসেসটা জানিয়ে দিয়েছি। যেটুকুনি যদি না জানে, তার জন্য তোমাদের পাশে আমি আছি, অলওয়েজ উইথ ইউ, সঞ্জয় বাচ্চি। অন্তত এইটুকুনি তো করতে পারবো, তোমাদের পারবো না। আমি 1 মুঠো খেতে দেওয়ার অধিকার, যোগ্যতা আমার নাই, কিন্তু অন্তত তোমরা যাতে 1 মুঠো ভাত নিজেরা জোগাড় করতে পারো, সেটা তো অন্তত করে দিতে পারবে। তুমি আমার সাথে ফটো তুললে যে তুমি ভাইরাল হবে এমন কিছু না। তোমাকে নিজের মধ্যে একটা কোয়ালিটি রাখতে হবে, নিজের মধ্যে একটা ইচ্ছা রাখতে হবে। ফেসবুক প্রোফাইলটা তুমি যদি প্রফেশনাল মুড অন করো, প্রফেশনাল মুড অন করলে কিন্তু অন হয় না। নিজের মাইন্ডটাকে অন করো আগে। তুমি কি করবে সেইটাকে আগে করো, মানে চেষ্টা করো যে আমি আজকে যেটা করেছি তার থেকে উপরে ডেভেলপ করার চেষ্টা করো। এবারে ডেভেলপ মানে এই না যে আমি নগ্ন ভিডিও করবো। তুমি সমাজকে একটা ভালো মেসেজ দাও যে আমি এইটা করছি, তুমিও এইটা করো। তা ফেসবুকে এমন কোনো সেটিং নাই, সিম্পল 4-5টা সেটিং। যারা বলে হ্যাং হয়েছে ত্যান হয়েছে, ওইসব কিছুই নাই, ঠিক আছে? মাত্র 2 থেকে 5 মিনিটের কাজ। যারা বলে আজকে না 3 সপ্তাহ পরে আসো, তাদের কাছে যাওয়ার দরকার নেই। আর যদি কেউ পয়সা চায়, তাদেরকে সোজাসুজি তাদেরকে ডাইরেক্ট ভিডিও বানিয়ে তাদেরটা পোস্ট করো। যারা পয়সা চাইছে তাদেরটা ভিডিও বানিয়ে পোস্ট করো যে এই মানুষটা আমি প্রোফাইল ঠিক করতে এসেছি, আমার কাছে টাকা চেয়েছে। টাকা কেন দেবো? তুমি ইনকাম করছো, তোমার হাত ধরে আমি উঠবো। আমি তোমার পা ধরে না, তোমার হাত ধরে উঠবো। তোমরা যদি আমাকে, আমি জানি এ জানে, এ যদি তোমাকে সাহায্য না করে কে করবে? আমরা একজন আরেকজনের, মানুষ মানুষের জন্য, তাই নাকি? তোমরা কি বলো? হ্যাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমি সোজা, মানে স্ট্রেট ফরওয়ার্ড লোক। আমি যখনই সামনাসামনি বলি, যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার কথা স্ট্রেট কাট।
ভাই সত্যি কথা বলবো মাসি, তোর বাড়ি আসিয়েন না আসি। আমি কতটা পরিশ্রম করছি।